আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব এবং গঠন কেমন ছিল এ ব্যাপারে সহিহ বুখারীর ৫৯০০ এবং সহিহ মুসলিমের ৬২৩৫ নম্বর একটি হাদিস আমরা উল্লেখ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তিনি বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দীর্ঘও ছিলেন না, আবার বেটেও ছিলেন না, মাঝারি গড়নের ছিলেন। তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার সম্পূর্ণ বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একদম কুকরানোও ছিল না, আবার একদম সোজাও ছিল না। তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন, ১০ বছর মক্কায় থাকেন, এরপর ১০ বছর মদিনায় থাকেন। ৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ সময় তার চুল এবং দাড়িতে ২০টি চুলও পাকা ছিল না। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠন সম্পর্কে একদম সহিহ বর্ণনা। এছাড়া বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে। তিনি অত্যন্ত অমায়িক একজন মানুষ ছিলেন। তার ব্যক্তিত্ব দেখে যে কেউ মুগ্ধ হতো, তাকে বারবার দেখতে চাইতো। সবার মনে একটা তার প্রতি একটা আকর্ষণ তৈরি হতো। আসসালামু আলাইকুম।